হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আরবের বুকে আইয়ামে জাহেলিয়াত চালু হয়ে গেছে। মানুষ যা ইচ্ছা তাই করে, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া এমন কেন অপরাধ নাই যে তারা করে না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় একজন পুরুষ বহু নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করত, একজন নারী বহু পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করত। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী জাতির জন্ম হওয়াটাও অপরাধ মনে করত। কোন কন্যা সন্তানের জন্ম হলে হাজার হাজার কন্যা সন্তানকে তারা জ্যান্ত হত্যা করে ফেলত। এই রকম অপরাধময় একটা সময় তাদের মধ্যে থেকে যাচ্ছে, যে সময় ক্ষমতার বলে তারা বলিয়ান ছিল। যার জোর বেশি তার মুল্লুক বেশি, যার ক্ষমতা বেশি তার রাজত্ব বেশি, এই রকম একটা মানসিকতা তাদের মধ্যে ছিল। কোন রকম তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, সততা বলে জিনিস ছিল না। হে তরুণ যুবকেরা, একজন মানুষকে যদি কেউ হত্যা করে ফেলত, তার বিনিময়ে তারা 100 মানুষকে হত্যা করত। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, সেই সময় মানুষ অশ্লীলতা অন্যায়ের মধ্যে মেতে উঠেছিল। কেউ যদি ধর্ষণ করত, সেই ধর্ষণ করাকে তারা পাপ মনে করত না। সেই ধর্ষণ করার খবরটা তারা জনসমুখের মাঝখানে, জনসমাগমের মাঝখানে সেই ধর্ষণ করার খবরটা তারা প্রচার করত। এতে তাদের বিরোধের প্রকাশ করত। কেউ যদি চুরি করত, সেই চুরি করার খবরটা জনসমুখের মানুষের মাঝখানে তারা ভাই আমার চুরি করার খবরটা প্রকাশ করত, নিজের বিরোধ প্রকাশ করত। এইভাবে ভাই আমার তখনকারের যুগে তারা অনেক কবিতা লেখায়, সাহিত্যে ভাই আমার লেখালেখিতে অনেক পারদর্শী ছিল। তারা ভাবুক ছিল, কবি ছিল। তাই কবিরা নিজেদের কবিতার মাধ্যমে ওই সমস্ত তাদের বিরোধের কথা তারা প্রকাশ করত। তারা এটাকে অপরাধ মনে করত না, তারা এটাকে অন্যায় মনে করত না। হে তরুণ যুবকেরা, এই রকম দুর্দিনের দুঃসময়েতে, অপরাধময় যুগেতে আমার আল্লাহ তাআলা যখন ঠিক করলেন আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন, জগতের শেষ নবীকে পাঠাবেন, যেদিন আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, আরবের মানুষের উপর আমার আল্লাহ নারাজ হয়েছিলেন। এই আমার আল্লাহ আরবের মানুষের বিভিন্ন অন্যায় অত্যাচার পাপাচারের কারণে নারাজ হয়ে গিয়ে আমার আল্লাহ আসমানের রহমতের দরজায় তালা মেরেছিলেন। দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয় না, দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি বর্ষণ হয় না। হে তরুণ যুবকেরা, এই আকাশ থেকে দীর্ঘদিন ধরে পানি বর্ষণ না হওয়ার কারণে আরবের মানুষ হাই পানি করে চিৎকার শুরু করলো। পশু পাখিগুলো সব পানি পানি করে অস্থির হয়ে পড়ল। পশু পাখিগুলো সব মারা যেতে শুরু করলো। সবুজ গাছপালাগুলো সব জ্বলে পুড়ে হলুদ হয়ে গেল। ফসল ফল ফলাদি সব নষ্ট হয়ে গেল। মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে গেল। কোন রকম ফসল ফলাদি কিচ্ছু আরবের বুকে আর জন্মায় না। হে তরুণ যুবকেরা, আরবের মানুষ ভাই আমার কষ্টে জীবন যাপন করতে লাগলো। তারা আল্লাহর দরবারে হাই পানি বলে চিৎকার করতে লাগলো। এইভাবে বহুদিন কাটতে লাগলো। যেদিন দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী আপনার আমার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে স্থান নিলেন, সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, সেদিন আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। হে আকাশের ফেরেশতারা শুনে রেখে দাও, আমার রাহমাতুল লিল আলামিন
মাতৃগর্ভে স্থান নিয়েছে। আজ আমি খুশি হয়ে গেছি। হে মালাইকা ফারিস্তারা, তোমরা খুশি হয়ে যাও, তোমরা রাজি হয়ে যাও। জমিনকে আমি আল্লাহ শান্ত করতে চাই, জমিনকে আমি আল্লাহ খুশি করতে চাই। আকাশবাসী তোমরা খুশি হও, জমিনবাসীকেও আমি আল্লাহ খুশি করতে চাই। হে রহমতের দরজার ফারিস্তা যা দায়িত্বে আছো, যাও যাও যাও, রহমতের দরজার তালাখানা খুলে দাও। দাও আকাশ থেকে অফুরন্ত পানি জমিনের বুকে পানিতে তোমরা ভরিয়ে দাও। আকাশ থেকে অফুরন্ত পানি জমিনে নাজিল হতে শুরু করলাম। এই পানি পেয়ে আরবের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। পশু পাখিগুলো আনন্দে নৃত্য করতে নাচতে শুরু করলো। সবুজ গাছগাছালিগুলো যে হলুদ হয়ে গিয়েছিল, সেই হলুদ গাছগুলো আবার পুনরায় সবুজ হয়ে ফল ফুল পরিশোভিত করলো। আরবের মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওই বছরের নাম দিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা অভিহিত করল। আমার নবী পৃথিবীতে এসেছেন, সবাই খুশি, কথা ঠিক না ভুল? আমরা খুশি নয়? নবী না এলে আমরা দিন পেতাম, নবী না পেলে আমরা কোরআন পেতাম। দাড়ি টুপি জুব্বা, পাক পবিত্র হওয়া, পেচ্ছাপ করে পবিত্র হওয়া, ওযু গোসল ফরজ নামাজ, এটা ওটা জানতাম কিছু? হ্যাঁ, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, মায়ের পায়ের তলায় জান্নাত জানতাম আমরা? জানতাম না কিছু। তাহলে নবী এসেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলে খুশি। আমার আল্লাহ খুশি হয়েছেন, ফারিস্তারা খুশি হয়েছেন, আরবের মানুষেরা খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। খুশি হয়নি একজন, সেটা কে জানেন? বলেন তো কে খুশি? কে হয়নি? শয়তান খুশি হয়নি। আবু জাহিলও খুশি হয়েছিল নবী যখন এসেছিল। আবু লাহাবও খুশি হয়েছিল। আবু লাহাবের দাসী প্রথম তার আবু লাহাবকে গিয়ে ভাতিজার খবর দিয়েছিল, জানো আমার মালিক তোমার এক ভাতিজা হয়েছে, চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো চমকাচ্ছে। এ খবর শুনে আবু লাহাব তার দাসীকে বলল, তুই একটা ভালো খবর দিলি, যা এই খবরটা দেওয়ার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। আগেকারের যুগে গরু ছাগল যেমন কেনা হয়, মানুষ কেনা হতো। মানুষের দাম বেশি না গরু ছাগলের দাম বেশি? মানুষের দাম বেশি, অনেক টাকা দিয়ে মানুষ কিনতে হতো। সেই মানুষ কেনা মানুষকে আজাদ করলো নবী পাকের খুশিতে। আমার ভাতিজা হয়েছে, খুশিতে আজাদ করে দিয়েছিল। এই খুশি হয়ে আজাদ করেছিল বলে আমার আল্লাহ তাআলা আবু লাহাবের সপ্তাহে একদিন করে একটু আযাবটা কমিয়ে দেয়। জোরে হবে না? সবাই খুশি, শুধু খুশি হয়নি একজন, সেটা কে? জোরে বলেন কে? শয়তান খুশি হয়নি। দরুদ শরীফ আল্লাহুম্মা দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर। सब নবীদের থেকে আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করেছিলেন, কথা ঠিক না ভুল? নবিউল আম্বিয়া করেছিলেন, এসেছিলেন সবার পরে। আর আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করেছেন সবার আগে। জোরে হবে না? নবী পাকের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে। আদম সৃষ্টির আগে, জিব্রাইল ফারিস্তা সৃষ্টির আগে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রথমে আমাদের নবীর নূরকে সৃষ্টি করে আরশে আজিমের নিচে রেখেছিলেন। আপনাদের জানা আছে ওয়াজ। জিব্রাইল ফারিস্তা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছোট কেন বললেন?
বলে ভাই জিবরাইল আপনার বয়স কত? বলে বয়স তো বলতে পারবো না। বলে কোনো হিসাব নিকাশ কিছু আছে? লোকে বলে না বড় বন্যার সময় আমার জন্ম, হ্যাঁ বলে তো একটা নিকাশ, হিসাব নিকাশ তো বলে, তোমার হিসাব নিকাশ কিছু আছে? বলে আল্লাহ এই আমার পয়গম্বর, আমার আল্লাহ আমাকে ফারিস্তা করে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসার অনুমতি দিয়েছেন। পৃথিবীতে যত পয়গম্বর নবী এসেছেন সবার কাছে আমি জিবরাইলই ওহী নিয়ে এসেছি। বলে সে তো বুঝলাম, কোন আরো কিছু হিসাব নিকাশ আছে কিছু? বলে হ্যাঁ, আমার জন্মের পরে আমি আরশে আজিমের নিচে একটা সুন্দর তারকা দেখতে পেতাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা জিবরাইল তুমি ওই তারকা কিভাবে দেখতে একটু বলো তো? বলে হুজুর ওই তারকা আমি একবার দেখতাম, আবার ৭০,০০০ বছর দেখতে পেতাম না, আবার একবার দেখতাম, আবার ৭০,০০০ বছর আমি দেখতে পেতাম না। বলে তাই নাকি? কতবার দেখেছি কিভাবে? বলে হুজুর আমি হিসাব করেছি এটা, যে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। জোরে হবে না? আচ্ছা ভাই জিবরাইল তুমি কি এখনো সেই তারকা দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ আদম সৃষ্টি হওয়ার পর থেকে আর দেখতে পাইনি। শুনে রেখে দাও ভাই জিবরাইল, ওই যে সুন্দর তারকাটা দেখতে পেতে, ওই তারকার অন্য কেউ নয়, ওই তারকাটাই ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি। জোরে হবে না? আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, মাটি কাদা দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে যখন পুতুল তৈরি করে ৪০ দিন ফেলে দিলেন, ফেলে রাখলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাটির বিড়াল পুতুল করে যখন ফেলে রাখলেন, খনখনে হয়ে গেল, ঠনঠনে হয়ে গেল। এবারে আমার আল্লাহ হযরতে আদম নবীর নাকের ভিতর দিয়ে রূহটা ভিতরে দিলেন। দেওয়ার পরে রূহটা বেরিয়ে চলে এলো। বেরিয়ে আসার পরে রূহ বলে আল্লাহ অনেক অন্ধকার, থাকতে পারবো না, এত বড় শরীরে এত বড় চেহারার ভিতরে আমি অন্ধকার জায়গায় রূহ কেমন করে থাকবো? তখন আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই সুন্দর তারকা নক্ষত্র নূরে মুহাম্মাদিকে নিয়ে এসে হযরতে আদম নবীর পেশানিতে, কপালেতে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে আদম নবীর সারা শরীরের ভিতরটাই নূর আর নূর হয়ে গেল। এবারে আবার রূহকে নাকের ভিতর দিয়ে ভিতরে ঢোকানো হলো। সেই রূহকে এবার জিজ্ঞাসা করা হলো কেমন লাগছে? বলে এবারে আর কোনো অসুবিধা নাই আল্লাহ। তাই আদম নবীর জন্মের পর থেকে ওই নূর আমি আর দেখতে পাইনি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনার আমার নবীকে, নবীর নূরকে সৃষ্টি করেছেন সকলের আগে। আর আপনার আমার নবীকে আল্লাহ সৃষ্টি করে পাঠালেন পৃথিবীর বুকে মানুষ এবার পয়গম্বর করে, সমস্ত পয়গম্বরদের পরে। তাই পয়গম্বরদের শেষে আমার আল্লাহ আপনার আমার নবীকে সৃষ্টি করলেও বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে একত্রিত করে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। আপনার আমার নবী সমস্ত পয়গম্বরদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, নেতা। তাই এসেছেন সবার শেষে, কিন্তু সকলের নেতা হয়ে এসেছে। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे हवे ना, अरे जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী যেদিন পৃথিবীর মাটিতে যেদিন আগমন করলেন, আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো নয়। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আর পাঁচটা সাধারণ মায়ের যে অবস্থা হয়, আম্মা জান আমিনা বলেন, আর পাঁচটা সাধারণ মায়ের মতো আমার অবস্থা হয়নি। আমার আল্লাহ কুদরতি ক্ষমতা, পাওয়ার শক্তি যে আমাকে দিয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যেদিন আমার দয়ার নবী পৃথিবীর জমিনে আগমন করলেন, আম্মা জান আমিনা বলেন, আমার রাসূলের চেহারা মোবারক থেকে একটা নূরের ছটা বের হতে শুরু করলো। সেই নূরের এত জ্যোতি, এত লাইট, এত আলো, আমি আরবের মক্কার কুঠুরি থেকে আমি আমিনা শাম সিরিয়ার অট্টালিকা পর্যন্ত নিজের চোখেতে আমি দেখতে পেলাম। হে তরুণ যুবকেরা, সেই দিন পৃথিবীর জমিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন, আমি সেসব কথা বলবো না। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, আমাদের নবীর আগমনের খবর ইনজিল শরীফে আল্লাহ দিয়েছেন, আমাদের নবীর আগমনের খবর তাওরাত শরীফে আল্লাহ দিয়েছেন। তাই সেই জামানার আহলে কিতাবের যারা পণ্ডিত ছিলেন, তারা জানতেন যে একজন প্রফেট আসবেন, একজন নবী আসবেন। হে জওয়ান যুবকেরা, সেই সময়কার নিশানা দেখে তারা অনুভব করলেন, আহলে কিতাবের বড় বড় পণ্ডিত যারা ছিলেন, তারা বুঝতে পারলেন এই যে আখিরি জামানার পয়গম্বর, তিনি আজকের দিনে পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছেন। আহলে কিতাবের পণ্ডিতেরা বুঝতে পেরে গিয়েছে, পরে তারা খবরও জানতে পেরেছিলেন। অনেক ঘটনা আছে, অনেক ব্যাপার আছে, আমি সেসব কথা বলছি না। আল্লাহর নবী বড় হতে লাগলেন। আপনাদের জানা আছে, এরপর জন্মের আগে আব্বা জান ইন্তেকাল করলেন, জন্মের 6 বছর পর আম্মা জান ইন্তেকাল করলেন। তারপরে কয়েক বছর যেতে না যেতেই দাদা জান আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এইভাবে যে ডাল নবী ধরেন, সেই ডালই তার চলে যায়। চাচা আবু তালেবের কাছে বড় হতে লাগলেন। চাচা আবু তালেব একেবারে বট গাছের মতো ছায়া করে আমার নবীকে বড় করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, মাত্র 12 বছর বয়সে ভাইরা আমার তরুণ যুবকেরা, চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। দয়ার নবী আমার সিরিয়ায় গেলেন। হে জওয়ান যুবকেরা, পথে সিরিয়ায় যাওয়ার আগে একটা জায়গায় স্টপেজ করলেন। সেখানে একজন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে মোলাকাত হলো। খ্রিস্টান পণ্ডিত জানতে পারলেন, বাবা এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাকে দূর থেকে দেখতে পাওয়া যায়। এই বাচ্চা যেখানে রোদের মাঝখানে বসে থাকে, এই বাচ্চার মাথাতে এক টুকরো মেঘ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ছায়া করতে থাকে। তিনি বুঝতে পেরে গেলেন, আরবের বুকে মক্কা নগরীতে একজন পয়গম্বর আসার বাণী আমি বুঝতে পেরেছি, আসমানি কিতাব থেকে পড়ে বুঝতে পেরেছি। আজকে মনে হয় এই দলেতে সেই বাচ্চাটা আছে। তিনি খুঁজে 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 জানতে পারলেন, জানতে পেরে চাচা আবু তালেবকে সাবধান করলেন, করে দিয়ে বললেন, আপনি যাবেন না, আপনি আর সিরিয়ায় যাবেন না, শামে যাবেন না ব্যবসা করতে, কারণ এই বাচ্চার দুশমনও অনেক বেড়ে যাবে, এই বাচ্চার জান নিয়ে টান পড়ে যাবে, এই বাচ্চাকে অ্যাটাক করতে পারে। আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি বাড়ি ফিরে যান, কারণ আমি একজন পণ্ডিত মানুষ, কিন্তু আমি একজন ভালো মানুষ। এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা হবেন না, এই বাচ্চাই হবেন আখিরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসায় গিয়ে 12 বছর বয়সে জর্ডানের মাফরাক প্রদেশে, সেখানে মরুভূমির থুতু এলাকায় একটু বিশ্রাম নেবার প্রয়োজনে, কোথায় বিশ্রাম নেবে? মরুভূমি এলাকা, সেখানে কোনো গাছপালা নাই, সেখানে কোনো থাকার জায়গা নাই, সেখানে কোনো বসবাসের জায়গা নাই, কোনো রেস্টের জায়গা নাই, কিন্তু ভীষণ ক্লান্ত। হে জওয়ান যুবকেরা, এই মরুভূমির ভিতরে বাবা একটু বসার জায়গা যদি পাওয়া যায় বড্ড ভালো হতো। দূরে দেখতে পাওয়া যায় একটা
একটা গাছপালা, একটা পাতাবিহীন শুকানো গাছ দাঁড়িয়ে আছে। এই শুকানো গাছকে লক্ষ্য করে কয়েকজন সেখানে গিয়ে হাজির হলেন। তার সঙ্গে আমার আপনার দয়ার নবী দো জাহানের বাদশা ছোট্ট 12 বছর বয়সে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই গাছের তলাতে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহর কুদরতি ক্ষমতা সেই গাছের তলায় যখন বসলেন, ভাই আমার পাতাবিহীন শুকানো গাছটা আল্লাহর কুদরতি ক্ষমতা শাখা পোশাখা বিছিয়ে দিল এবং সবুজ পাতাতে পূর্ণ হয়ে গেল। সেই গাছটার নাম আজও বলা হয় সাহাবী গাছ। আজও জর্ডানের মাফরাক প্রদেশে এই সাহাবী গাছ জিন্দা আছে। 1450 বছর থেকে ওই ডালপালাবিহীন পাতাবিহীন শুকানো গাছটা আজও পাতা ফাতা বিছিয়ে দিয়ে বড় ডালপালা করে 1450 বছর ধরে ওই সাহাবী গাছটা আজও হায়াতে আছে। ইতিহাস গিয়ে দেখতে পারেন, অনেকে যায় জর্ডানে যখন যায় মাফরাক প্রদেশে গিয়ে এই গাছটাই গিয়ে তারা গাছটাকে দেখে। গাছটা এখন ঘেরা আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবে। ওই গাছটাই কোনো ডালপালা, ওই গাছটার কোনো সবুজ পাতা টাতা ছিল না। আমার নবী দো জাহানের বাদশা শিশু নবী। এই অনেকে বলে না নবী 40 বছর পর থেকে নবী, তার আগে নবী নয়, বলে না বিয়াদবরা বলে কিছু না। আরে 40 বছর পর থেকে সার্টিফিকেট পেয়েছে নবী। নবী হয়েছেন আদম নবীর জন্মের আগে থেকে। রাসূল নিজে বলেছেন মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, সেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ তারা পড়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী মক্কা শরীফে যখন পৌঁছাচ্ছেন, মক্কা শরীফে পৌঁছানোর আগেই মক্কার মানুষগুলো তারা পালাতে শুরু করে দেয়। মক্কার মানুষগুলো তারা এদিক ওদিক পালাতে শুরু করে দেয়। আল্লাহর নবী বললেন, হে মক্কার মানুষেরা, পালাতে হবে না, পালিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমার ভাই হযরতে ইউসুফ নবী তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন। আজকের দিনে আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। কি আদর্শ! যে নবীর উপর এত জুলুম এত অত্যাচার করেছে সেই নবী ক্ষমা করে দিচ্ছেন। আর আমরা, আমাদের মধ্যে ক্ষমা জিনিসটাই নাই। আছে, আমরা ক্ষমা করতে জানি না। ক্ষমা করুন, মহান হয়ে যাবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মহান হয়ে যাবে। নবীর জীবন জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আল্লাহ কি নিয়ামত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন মক্কা শরীফ কাবা ঘরের চত্বরে গেলেন, কাবা ঘরের চত্বরে তখন শুধু বিশ্ব নবীর সাহাবী হলেন 1 লক্ষেরও বেশি। কাবা ঘরের চত্বরে মক্কার কুরাইশরা এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আজকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। যে অস্ত্র ছেড়ে দেবে, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, যে নিজের বাড়িতে থাকবে, কারোর উপর কোনো জুলুম হবে না। আল্লাহর নবী যাওয়ার পরে দেখা গেল কেবল অস্ত্র ধরার ক্ষমতা হয়নি। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, শুধু যাওয়ার আগে ইকরামা বলে একজন ছিল, ভাই আমার দোস্ত আমার, ওই ইকরামা কেবল যুদ্ধের জন্য এগিয়ে এসেছিল। সেই ইকরামাকে একাই হযরতে খালিদ বিন ওয়ালিদ ঠান্ডা করে দিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে তাদের ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। হে জওয়ান যুবকেরা, মক্কা শরীফে যাওয়ার পর আর কোনো যুদ্ধ করতে হয়নি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কাবা ঘরের চত্বরে সবাই দাঁড়িয়ে যাও, চাবিটা দাও। কার কাছে কাবা ঘরের চাবি আছে, চাবি দাও। হযরতে বেলালকে বললেন, বেলাল কাবা ঘরের উপর উঠে যাও। কাবা ঘরের উপরে উঠে আর আজকের দিনে আযানটা তুমি দিয়ে দাও। কাবা ঘরের উপরে উঠে আযান দাও। হযরতে বেলাল শক্তিশালী মানুষ, হাবশী দেশের মানুষ। এই এখনকার যুগে আফ্রিকার মানুষদের আপনারা দেখেছেন কত হিষ্টপুষ্ট, তাদের শরীর স্বাস্থ্য এমন শক্তপুক্ত হয়। সেই বেলালের দেশের মানুষ তারা। বন্ধুরা আমার, হযরতে বেলাল কাবা ঘরের উপরে উঠে বললেন, উঠে এবার চিন্তা করছেন কোন দিকে মুখ করে আযান দেব।
প্রতিদিন আজান দিচ্ছি কাবা ঘরের দিকে মুখ করে, আর আজকে কাবা ঘরের ছাদে উঠেছি, তো আজানটা দেবো কোন দিকে? থতমত করছেন যে কি করি। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমি কাবা ঘরের উপরে উঠেছি, আজানটা দেবো কোন দিকে? আল্লাহর নবী বলছেন, বেলাল চিন্তা করো না, আমি রাসূলুল্লাহকে আল্লাহ কাবারও কাবা বানিয়ে দিয়েছেন। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। আর জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আজান, কোন মুখে দেব আজান। তো নবীজি কি বললেন? নবীজি বললেন, আমার দিকে মুখ করে আজান দাও বেলাল, আমাকে আল্লাহ কাবারও কাবা বানিয়েছেন। তখন হযরত বেলালকে আল্লাহর নবী কি বললেন? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবারও কাবা, দাও এদিকে ফিরে আজান। নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবারও কাবা, দাও এদিকে ফিরে আজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত বেলাল আল্লাহর নবীর দিকে মুখ করে সেই সময় আজান দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয় তো আপনাদের দিকে নাকি? মাশাআল্লাহ, আজান সুন্দর করে দেবেন, ইয়ং ছেলেরা আজান দেবে। অনেক মুরব্বী মানুষ আজান দেয় কিন্তু ইয়ং ছেলে থাকে না বলে নিরুপায় হয়। আজানটা সুন্দর দেবেন, 10টা মানুষ শুনে তো। ইসলামের বাণী আজান শুনলে একটা মনে, হৃদয়ে মনে একটা শান্তি লাভ করে। বাংলাদেশে আজান আমরা শুনেছিলাম না, আগে শুনতাম রেডিওতে। ওবাইদুল্লাহ, কারি ওবাইদুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। কি কণ্ঠ, কি আজান, কি সুর, কি ছন্দ। আজও মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে দেখবেন কি আজানের ছন্দ, কি সুর, কি সুন্দর। জি হ্যাঁ, গেলে আপনারা আসতে ইচ্ছা করবে। একবার যে মক্কা শরীফ, মদিনা শরীফে যাবে, নবীর দরবারে যাবে, তার প্রত্যেক বছরের নেশা চেপে যাবে। লোকে তো বেড়াতে যায়, বছরে 2-5 বার বেড়াতে গেলে 30-40 হাজার টাকা খরচা হয়ে যায়। দেখবেন বাড়ির সবাইকে, স্বামী স্ত্রী 2-4 জন যদি বেড়াতে যান, বছরে 2-4 বার এদিক ওদিক 30-40 হাজার টাকা খরচা হয়ে যাবে। আর বছরে 1 লাখ টাকা লাগবে। আপনি যাবেন রাসূলের দরবার থেকে ঘুরে আসবেন। জি হ্যাঁ, জান ঠান্ডা হয়ে যাবে। আজান কি আজানের ছন্দ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে এসো, তার মানে কি এসো নামাজের দিকে এসো। আর মুসলমানের ছেলে যখন এই আওয়াজ শুনে বলে মুয়াজ্জিন আজান দিয়েছে, তাড়াতাড়ি কি করবো রে ভাই, বলে মসজিদ তলা থেকে পালাই। মুয়াজ্জিন আজান দিয়েছে তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। মুসলমানের ছেলে এই আজানের আওয়াজ শুনলে মসজিদ তলা থেকে পালাই। কেন রে ভাই? বলে যদি মুয়াজ্জিন নামাজ পড়তে ডেকে দেয় তাড়াতাড়ি তাই সেখান থেকে পালাই। আজানে এত ভয়, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। নবীকে ভালোবাসে অথচ নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই তো আল্লাহর নবী এত কষ্ট পেয়েছে, এত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। জি হ্যাঁ, আর সেই নামাজ মুসলমানের ছেলে ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, নামাজ ছাড়বেন না। দুপুর বেলা ভাই আমার, সকাল বেলা ফজরের নামাজ বলে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় হুজুর, ঘুম থেকে উঠতে পারি না। জোহরের সময় বলে কাজে কি ফাঁকি দিতে পারি,
হ্যাঁ, জোহরের সময় কাজে ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, কাজটা করছি হুজুর, কি করে নামাজটা পড়ি বলেন তো? আসরের সময় মাগরিবের সময় বলে সারাদিন কাজ করলাম, একটু আড্ডা দিচ্ছি, বসে আছি, একটু তাস খেলছি, কি করে নামাজ পড়তে যাই? মুসলমানের ছেলে তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে সময় কাটিয়ে দেয়। আর এসার সময় রাতের বেলা তারা বলে ও বাবা সারাদিন পরিশ্রম করেছি, আর ঘুম পেয়ে গেছে, আর নামাজ হয়? সারাদিন এই করি কেটে গেল। জি হ্যাঁ, নামাজ ছাড়বেন না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর এত লড়াই, এত কষ্ট। মনে রাখবেন, নামাজ ছাড়বেন না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আস্তে করে বলেছে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, বুঝতে পারছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কাজে ফাঁকি দেব? তা আবার হয় নাকি? কাজে ফাঁকি দেওয়া যাবে, নামাজে ফাঁকি দেওয়া যাবে, অসুবিধা নাই। আল্লাহ বলবে আয়, ফারিস্তা সাইজ করবে, রেডি হয়ে আছে তাই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। কি যাবো তো মসজিদে নাকি? কি ভাই, নামাজ বাড়বে তো নাকি? না, যেমন চলছে তেমন, কানার কি বা দিন কি বা রাত। কি জি, কাল থেকে নামাজ প্রত্যেকে পড়বে, নামাজ ছাড়বেন না। কদিন বেঁচে আছেন গ্যারান্টি নাই। এই কালকে না পরশু আমি শুনলাম ভাই আমার ইলেকট্রিক পোলেতে ইলেকট্রিক লাইন ঠিক করতে উঠেছিল, দড়ি ছিঁড়ে পড়লো, সঙ্গে সঙ্গে মরলো। কত খবর শুনবেন, কত খবর শুনবেন এরকম। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রোজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি কে দিচ্ছে? জোরে বলেন। কাজের কথা বলছেন, কাজ দেনেওয়ালা কে? তাহলে আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? আই মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, এলে তুমি কামিয়াবি পাবে, আমি আল্লাহ তোমার কাজটাকে সাকসেসফুল বানিয়ে দেব। জোরে হবে না? তাহলে নামাজ পড়লে কাজ সাকসেসফুল করে দেবেন কে? ইনকাম বাড়িয়ে দেবেন কে? কাজ বাড়িয়ে দেবেন কে? মনে রাখবেন আল্লাহ। তাই নামাজ ছেড়ে দিলে হবে না। রোজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই।
তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এ পর্যন্ত আলোচনা স্টপ করলাম। আলোচনা নয়, মক্কা শরীফে গিয়ে আরো অনেক ঘটনা ঘটেছিল। কাবা ঘরে গিয়ে নবী কি করেছিলেন সেসব ঘটনা অনেক বড় ঘটনা। কাবা ঘরে গিয়ে প্রথম যেটুকু বলে শেষ করলাম সেটা হলো যে মক্কার মানুষেরা রাসূলের সাহাবীদের হত্যা করেছে, যে মক্কার মানুষেরা রাসূলের দান মোবারক শহীদ করেছে, যে মক্কার মানুষেরা রাসূলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, সেই মক্কার মানুষদের নবী গিয়ে ক্ষমা করে দিয়েছে। এটা সবচেয়ে রাসূলের বড় আদর্শ। এরকম অনেক আখলাক চরিত্র রাসূলের প্রত্যেকটা পদক্ষেপে পাওয়া যায়। আমাদেরকে রাসূলের আদর্শকে নিয়ে জীবন যাপন করতে হবে, তাহলে জীবনটা ধন্য হবে, দুনিয়া আখিরাতে আমরা মুক্তি লাভ করতে পারবো। বন্ধুরা আমার, যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এই আগামী বছর এই বিশ্ব নবী দিবসের ইসালে সব হোক, এটা আপনারা চান তো নাকি চান না? কি জি না, অনেক রাত, 12:10 হয়ে গেছে। হ্যাঁ, 12:10 হয়ে গেছে, আর মিনিট 15 কুড়ি। ভাইরা আমার, আর না না, একটু চাঁদারা দিতেন, সেটা একটা শুনিয়ে দেবো। ভাইরা আমার, তো আগামী বছর এই পাক মাহফিলটা কারা কারা চান না, হাত তুলে দেখান তো দেখি। কেউ মানে চান না এমন কোন, সবাই চায়, তাই তো নাকি? মাশাআল্লাহ। তো আগামী বছর এই জান্নাতের বাগান, রাসূলের বেলাদাত, রাসূলের সিরাত নিয়ে আলোচনা কিতাবের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হলো রাসূলের আলোচনা। সেই রাসূলের আলোচনা যে জায়গায় হয়, সেই জায়গাটা হচ্ছে আমার আল্লাহ পবিত্র বানিয়ে দেন, আর সেই জায়গায় জমিনি আসমানি মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। রাসূলের আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই রাসূলের আলোচনা যেখানে হবে, আসমানি রহমত অবতীর্ণ হবে। আগামী বছর এই রাসূলের জান্নাতের বাগানটা যাতে কায়েম হয়, এই জন্য একজন মানুষকে চাইবো, আমার দাতা ভাই, সাচ্চা রাসূলের প্রেমিক, ধনী বান্দা, গনি বান্দা, আল্লাহ যা ক্ষমতা দিয়েছে, কেমন রাসূলকে ভালোবাসেন আজকে পরীক্ষা করে দেখুন যে রাসূলের জন্য আপনি সামান্য অর্থ দিতে পাচ্ছেন কিনা। কারণ আপনার রুজি রুটির মালিক আল্লাহ, আর আল্লাহর প্রিয় বন্ধু আপনার আমার রাসূল। সেই রাসূলকে ভালোবেসে রাসূলের বেলাদাতের ইসালে সওয়াব, এটা আর 5টা ইসালে সওয়াবের মতো নয়। এই ইসালে সওয়াবে আগামী বছর 5001 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একজন হাত তুলতে পারেন? নিজের মৃত বাপ মাকে লক্ষ্য করে, নিজের ভাই বোনদের, আত্মীয় স্বজন, ময় মুরব্বিদের কথা খেয়াল করে, আল্লাহ হায়াতে রেখেছেন এই কথা চিন্তা করে, আগামী বছর 5000 টাকা, 5001 টাকা দেনেওয়ালা আল্লাহর পাক বান্দা, পাক রাসূলের আশিক বান্দা, আশিক উম্মত কেউ আছেন? হাত তুলে দেখাতে পারে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন রাসূলের মহব্বতে 5001 টাকা দেনেওয়ালা লোক আছে। কি নাম ভাই? কি নাম ওনার? আই তোমরা মিডিয়ার লোক কোথায় গেল গো? বাবু খুলে নিয়ে যাও। শহীদ আলী, জনাব মুহতারাম শহীদ আলী সাহেব আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য 5001 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? আমরা খুশি না বেজার? আমরা শহীদ ভাইয়ের জন্য একটু দোয়া চাইতে পারবো না? আমরা সবাই হয়তো অত দিতে পারবো না, অল্প অল্প দেবো, কিন্তু আমার ভাই যদি একটু বেশি দেয় তার জন্য আমরা খুশি হব। কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ, একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ আল্লাহ, তোমার এক পাক বান্দা, তোমার এক নবীর আশিক সহ্য করতে না পেরে, থাকতে না পেরে রাসূলের জান্নাতের বাগানের জন্য, পবিত্র রাসূলের ইসালে সওয়াবের জন্য, মিলাদুন নবীর মাহফিলের জন্য, সিরাতুন নবীর মাহফিলের জন্য, আগামী বছর এই জান্নাতের বাগান কায়েম করার জন্য তোমার এক পবিত্র বান্দা আমার জনাব আবু সাঈদ ভাই থাকতে না পেরে 5001 টাকা দান করলেন। মাবুদ, দানকে কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও।
শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। ভাইয়ের মনের নেক আশা আরজুগুলো কবুল করে নাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ দিনে সুখের সংসার বানিয়ে দাও। যে কাজ কামের মধ্যে আছেন, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, মালে মালামাল করে দাও। মাবুদ আল্লাহ, বা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। আর যারা হায়াতে আছেন, হায়াত কিসমত দারাজ করে দাও। জমিনি মুসিবত আসমানি মুসিবত, ঘর বালাত ঘর থেকে জমিনি মুসিবত আসমানি মুসিবতকে তুলে দাও। মাবুদ আল্লাহ, ঘরের উপর আল্লাহ তোমার আসমানি রহমত নাজিল করে দাও। আমার আল্লাহ, আমার মাবুদ, বায়ের শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও। আর জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও। আমার মাবুদ আল্লাহ, এখানে তোমার অনেক বান্দা আছে, তোমার নবীর অনেক আশিক আছে। তোমার বান্দা প্রিয় বান্দাদের তোমার